ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় এপিসোড। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে নৈমিষারণ্য নামক স্থানে ঋষিরা যজ্ঞ করার জন্য সমবেত হয়েছেন এবং সেখানে শ্রী সুত গোস্বামীর আবির্ভাব হয়েছে। এই শ্রী সুত গোস্বামী ছিলেন শ্রী সুখদেব গোস্বামীর শিষ্য, যে শ্রী সুত গোস্বামীর কাছে সুখদেব গোস্বামী ভাগবতের জ্ঞান প্রদান করেছিলেন। এরপরে আমরা শুরু করছি। ত একদা তু মুনায় প্রাতঃধূত হুতাগ্নয় সত্রিতাংশতমাশিনাং প্রপচ্ছু ঈদম আদরাৎ। একদিন প্রাতঃকালে সেই শৌনকাদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট শ্রী সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। তয়া খোলু পুরাণানি স ইতিহাসানি চ অনঘ আখ্যাতানি অপি অধীতানি ধর্মশাস্ত্রানি জানি উত। ঋষিরা বললেন, হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন। শুধু তাই নয়, তা আপনি ব্যাখ্যাও করেছেন। জানি বেদবিদাং শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ অন্যে চ মুনয় সুত পরাবর বিদো বিদু। আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং অধিভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন। বেত্ত তন সৌম তৎসর্বণ তত্ত্বত তৎ অনুগ্রহাৎ ভ্রূয়ু স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব দুর্জম অপিয়ত। যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন, কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিগুড় রহস্য ব্যক্ত করেন। তত্র তত্র অঞ্জস আয়ুষ্মান ভবতা যদ বিনিশ্চিতম পুংসামে কান্তত শ্রেয়স্তন্ন সংস্কৃতম অহর্ষি। হে আয়ুষ্মান, আপনি জনসাধারণের পরম মণ্ডল কিভাবে সাধিত হয় তা সহজবদ্ধভাবে আমাদের কাছে শোনান। প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা হি উপদ্রুতা। এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু। তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। ভূরিণী ভূরি কট্মানি স্রোতব্যানি বিভাগশ অত সাধত্র যৎসারণ সমুদ্রিত মনীষয়া ব্রূহি ভদ্রায় ভূতানাং জেনাত্মাসু প্রসীদতি। বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সার মর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করুন, যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে। সুত জানাসি ভদ্রং তে ভগবান সত্যতাং প্রতি দেবত্তাং বাসুদেবস্য জাত যস্য চিকিৎসায়া। হে সুত গোস্বামী, আপনার সর্ববিধ মঙ্গল হোক। আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তন্ন শুশ্রূষ মানানাম অহর্ষি অন্ধ্র অনুবর্ণিতুম যস্যাবতার ভূতানাং ক্ষেমায় চ ভবায় চ। যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মণ্ডল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে, আমরা সেই বাসুদেবের লীলাসমূহ শ্রবণ করতে অভিলাষী। আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন, কেননা তা শ্রবণ ও কীর্তনে উভয়েরই কল্যাণ সাধিত হয়। আপন্ন সংস্কৃতিং ঘোরান জন্নাম বিবশ দৃঢ়ান তত সদ্য বিমুচ্ছেদ যদ বিভেতি স্বয়ং ভয়ম। জন্মমৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই নামে স্বয়ং মহাকালও ভীত হন। এই শ্লোকটিতে একটি কথা বলা হলো যে যদি কেউ অবশ্যই বিবশ হয়েও যদি কেউ পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করেন, তাহলে তিনি সংসার চক্র থেকে মুক্ত হয়ে যাবেন। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এখানে পেলাম। যৎপাদ সংশ্রয়া সুত মুনয় প্রশোমায়ন সদ্য পুনন্তি উপপৃষ্টা শুদ্ধনিয়াপ অনুসেবায়া।
হে সুত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গ প্রভাবে অর্থাৎ সেই সব মহর্ষিদের দর্শন মাত্রই যে পবিত্র হয়, কিন্তু সুরধনী গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন, অবধারণ আদি করার ফলেই কেবল মানুষকে পবিত্র করে। এখানে আরেকটি পয়েন্ট পেলাম যে এখানে বলা হচ্ছে যে যারা মহান ঋষি মহর্ষি তাদের দর্শন মাত্রই মানুষ পবিত্র হয়ে যায়, কিন্তু গঙ্গাকে দর্শন করলে মানুষ পবিত্র হয় না। গঙ্গার জল সাক্ষাৎ অর্থাৎ স্পর্শ অথবা অবগাহন স্নান এসব করলে তবেই পবিত্র হয় মানুষ। প্রভা ভগবতস্য পুণ্য শ্লোকের কর্পণ সত্যি কাম ন শ্রীনিবাদ্যস্য টলিমালা পহম। কলিযুগের পাপপঞ্চীল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কি আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? তাহলে আমরা যদি পাপপঞ্চীল অবস্থায় কলিযুগের যেমন ভাবে আছি সেভাবে যদি সন্তুষ্ট থাকতে চাই, তাহলে আমরা ভগবত কথা শুনতে চাইব না। কিন্তু আমরা যদি কলিযুগের এই পাপপঞ্চীল অবস্থা থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে চাই, তাহলে সেই ধরনের সমস্ত মানুষই অতি অবশ্যই কি বলছে, ভগবানের কথা কিন্তু শুনতে চাইবে। তস্য কর্মাণি উদারাণি পরিগীতানি সুরিভি ব্রুহি ন শ্রুতধারাণাং লীলয়া দধত কলা। তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার, এবং নারদাদি মহান ঋষিরা তা কীর্তন করেন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি। দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন। অথাখ্যাহি হরে ধীমান অবতার তথা শুভা লীলা বিধাদাত শৈরামীশ্বরস্য আত্মমায়য়া। পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলাবিলাসের কথা কৃপা করে আমাদের কাছে বর্ণনা করুন। পরমেশ্বর ভগবানের সেই সমস্ত লীলাবিলাস সম্পাদিত হয় তার চিৎশক্তি যোগমায়ার দ্বারা, যোগমায়া বা মহামায়া বা দেবী দুর্গা। বয়ন্তু ন বিতৃপ্যামুত্তম শ্লোক বিক্রমে যচ্ছিন্নতাং রসজ্ঞানাং সাধু সাধু পদে পদে। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান, তার অপ্রাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হয় না। যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপ্রাকৃত রস আস্বাদন করেছেন, তারা নিরন্তর তার লীলাবিলাসের রস আস্বাদন করেন। ভগবানের কথা যতই শোনা যায় ততই আরো শুনতে ইচ্ছা করে, যেন তৃপ্তি হয় না। কৃতবান কিল কর্মাণি সহোরামেন কেশব অতি মর্তানি ভগবান দূর তপট মানেশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্যরূপে লীলাবিলাস করেছেন, এবং এইভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। কলি মার্গতমাজ্ঞায় ক্ষেত্রে অস্মিন বৈষ্ণবে বয়ম আশিনা দীর্ঘ সত্যেন কথায়াম সক্ষণা হরে। কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণবক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। তন্ন সন্দর্শিত ধাত্রা দুস্তরান নিস্তিতীর্ষতাম কলিং সত্যহরণ পুংসান কর্ণধার ইবার নবম। আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্গ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক। তাহলে ঋষিরা বলছেন আমরা এই কলিযুগে আমরা এসে পড়েছি, এবং এই কলিযুগে শুধু পাপই হতে থাকবে। আমরা এই পাপপঞ্চিল সমুদ্র থেকে আমরা উত্তীর্ণ হতে ইচ্ছুক। সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। তাহলে আমরা যেহেতু যজ্ঞ করছি কলিযুগের এই দুস্তর সমুদ্র অতিক্রম করার জন্য, পাপ পঞ্কিল সমুদ্র থেকে বেরিয়ে যাওয়ার জন্য, তাই ভগবান কৃপা করে, ভগবান বা বিধাতা কৃপা করে আপনাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। তাহলে মানুষ যখন চেষ্টা করে ভগবান তখন সাহায্য করেন। তাই ঋষিরা কি করছিলেন, তারা মুক্তি লাভের জন্য প্রয়াস করছিলেন, যজ্ঞ করছিলেন। তাই ভগবান তাদের কাছে শ্রী সুত গোস্বামীকে পাঠিয়ে দিলেন। ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্ম বর্মণি শান কাষ্ঠাম অধুনা উপেতে ধর্ম শরণগত। পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্য ধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন। তাহলে ঋষিরা এটাই হচ্ছে ঋষিদের প্রশ্নের শ্লোক। এখানে ঋষিরা বললেন কি, যে শ্রীকৃষ্ণ তার ধামে ফিরে গিয়েছেন
এখন আর পৃথিবীতে তিনি নেই, তাহলে এই অবস্থায় সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদের কাছে বলুন। এখানেই ঋষিদের প্রশ্ন অর্থাৎ প্রথম অধ্যায় শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায় শেষ। এর পরের দিনকে আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করব। ধন্যবাদ।